Hello, good morning, my dear student. So, তোমালোকে দেখিছা মই লাষ্ট ক্লাছবোৰত কমপ্লিট ফাৰ্ষ্ট চেপ্টাৰ ইলেক্ট্ৰিক ফিল্ড এণ্ড চাৰ্জৰ কমপ্লিট থিয়ৰী মই কমপ্লিট কৰিলোঁ আৰু ডিৰাইভেশ্যন যি আছিলে কমপ্লিট কৰিলোঁ। এতিয়া আমি এক্সাৰচাইজৰ কুৱেশ্যনখিনি ষ্টাৰ্ট কৰিম, ঠিক আছে? তোমালোকে আশা কৰোঁ অলপ টাইম দি পেলাই চোৱা মোৰ ক্লাছটো এক্সাৰচাইজৰ কুৱেশ্যনখিনি মই কৰাই দিম, অ'কে? আমাৰ কুৱেশ্যন নম্বৰ 1 কৈছে what is the force between two small charge sphere মানে দুটা আমাৰ স্মল টু চাৰ্জ স্ফিয়াৰ বুলি কৈছে ন দুটা মই চাৰ্জ স্ফিয়াৰ লৈছো ঠিক আছে দুটা মই চাৰ্জ স্ফিয়াৰ লৈছো আৰু হেভিং চাৰ্জেছ কি আছে আমাৰ এটা আছে 2 into 10 to the power -7 কলম আৰু এটা আছে আমাৰ 3 into 10 to the power -7 কলম 3 into 10 to the power -7 কলম আৰু প্লেস 30 সেন্টিমিটার apart মাজৰ ডিসটেন্স কিমান আছে 30 সেন্টিমিটার ঠিক আছে তো ফর্মুলা জানো from column flow given কি দিয়া আছে চোৱা q1 2 into 10 to the power -7 column q2 3 into 10 to the power -7 column আৰু r কিমান দিয়া আছে 30 সেন্টিমিটার মানে 30 into 10 to the power -2 meter so we know from Coulomb law কি পাম force between the two charge Coulomb law কি পাম 1 by 4 pi epsilon naught q1 q2 by r আমার কি উলাব দিছে what is the force ঠিক আছে so 1 by 4 pi epsilon মানে 9 into 10 to the power 9 newton meter square Coulomb to inverse okay আৰু q1 q2 কিমান দিছে 2 into 10 to the power -7 Coulomb into 3 into 10 to the power -7 Coulomb by r square r মানে কিমান তো r মানে হচ্ছে 30 into 10 to the power -2 তো তুমি ইয়াত চাবা আমাৰ ইউনিটটো মই আগত ক্লিয়াৰ কৰিলো ইউনিটটো আমাৰ ক্লিয়াৰ হৈছে কলম 2 ইনভার্ট কলম ক্যান্সেল হৈ গ'ল ওকে তাৰপিছত মিটাৰ তাৰপিছত আমাৰ স্কয়াৰ আছিল ন 13 10 to the power -2 মিটাৰ হোল স্কয়াৰ ওকে ইয়াৰ পৰা তোমাৰ মিটাৰ আমাৰ ক্যান্সেল হৈ গ'ল ঠিক আছে এইখিনি মই অলপ ডেৰিভেশ্যন কৰো চোৱা 9 to the power 9 আৰু 2 18 ঠিক আছে কি লিখিম মই চোৱা 2 into 3 6 9 9 into 6 54 into 10 to the power 9 আৰু এখানে -14 9 14 মানে 10 to the power -5 থাকে ঠিক আছে কি থাকিল আমাৰ নিউটন মিটার স্কয়ার তলত কিমান আহিব 30 স্কয়ার মানে 30 মানে কি 900 into 10 to the power -4 মিটার ঠিক আছে 30 হোল স্কয়ার 900 10 to the power -2 হোল স্কয়ার হবে 10 to the power -4 তো মিটার স্কয়ার ক্যান্সেল হয়ে গেল তোমার উপর ইউনিট থাকে 14 ওকে এটা চলো 54 into 10 to the power -5 plus 4 -5 plus 4 -1 যাব তলত আর তলত দেব 900 ঠিক আছে তবে তোমরা কি করছো 54 by 9 into 10 স্কয়ার করি into 10 to the power -1 করি তো 9 6 যা কিমান হবে 54 তো 6 into 10 to the power -1 আর এখানে -2 -3 into আহিব তোমার आंसर 4 पर आंसर আহিব ঠিক আছে তো 6 into 10 to the power -3 into আমরা 4 লিখতে therefore 4 to the power 6 into 10 to the power -3 into হবো 5% ওকে তোমাক আকৌ বুজাই দিছো তো আমার দুটা চার্জ স্পেস দিছে দুটা চার্জ স্ফিয়ার দিছে ওকে দুটা চার্জ স্ফিয়ার চার্জ দিছে এটা 2 into 10 to the power -7 কলম আর ওটা দিছে 3 into 10 to the power -7 কলম আর দুটা স্ফিয়ারের মাঝে ডিসটেন্স দিছে 30 সেন্টিমিটার ওকে আমাক কইছে দুটা কি কইছে আমার ফোর্স কেমন হবে দুটা চার্জ স্ফিয়ারের মাঝে ওকে তো ফোর্সের ফর্মুলা আমার এখানে গিভেন দিয়া আছে তো q1 q2 রেডিয়াস সেন্টিমিটার আছে যদি তুমি মিটারলে লই যাও into 10 to the power -2 মিটার হয়ে যাব ওকে বুঝি গেছে তো ফোর্স আমি জানো 1 by 4 pi epsilon naught q1 q2 by r square হয় তো ইয়ার ভ্যালুটো কিমান 1 by 4 pi epsilon naught এর ভ্যালুটো কিমান আমার 9 into 10 to the power 9 মিটার স্কয়ার কলম টু ইনভার্স আর q1 মানে 2 into 10 to the power -7 কলম আর q2 মানে 3 into 10 to the power -7 কলম তো r স্কয়ার মানে 30 into 10 to the power -7 মিটার হোল স্কয়ার তো আপনারা ক্যালকুলেশন দিতে চাবা কি পালো তো 9 to the 18 to the 54 और 10 to the power -7 -7 -14 और এখানে আছে 9 তো 10 to the power -5 হবো আর নিউটন মিটার স্কয়ার থেকে লব তলত কিমান হবো আমার 30 স্কয়ার মানে কিমান 900 না और 10 to the power -2 হোল স্কয়ার মানে 10 to the power -4 মিটার স্কয়ার তো মিটার স্কয়ার মিটার স্কয়ার ক্যান্সেল হয়ে যাব তো কিমান পাম আলটিমেটলি তুমি 10 পাবে 6 into 10 to the power -3 মিটার আমি পাচ্ছি ঠিক আছে হবো এটা মই নেক্সট কোয়েশ্চন কৰাই আছো তো ফার্স্ট কোয়েশ্চন আমি কৰিলো এটা মই কোয়েশ্চন কৰি 1.2 1.2 কোয়েশ্চন আমাৰ কি কৈছে
দুটো স্পিয়ার দিছে দেখা পাইছে দুটো স্পিয়ার চার্জ দিছে এটাৰ চাৰ্জ দিছে আমাৰ 0.4 মাইক্ৰ'কুলম আৰু এটা চাৰ্জ দিছে -0.8 মাইক্ৰ'কুলম আৰু আমাক কৈছে এই দুটো চাৰ্জৰ মাজৰ ডিসটেন্সটো কিমান আছে ঠিক আছে তো আমি এটো উলিয়াম ডাইৰেক্ট কৰি দিও গিভেন কি দি আছে Q1 0.4 মাইক্রোকুলম মানে 0.4 into 10 to the power -6 কুলম 1 মাইক্রোকুলম equal to 10 to the power -6 কুলম জানা নহয় জানা না জানা 1 মাইক্রোকুলম equal to 10 to the power -6 কুলম জানা না জানা জানা না বলি 1 মাইক্রোকুলম equal to 10 to the power 6 কুলম ঠিক আছে এটো বস্তু জানি লোৱা নেক্সট আমাৰ Q2 কি কৈছে আমাক Q2 দিছে আমাৰ -0.8 মাইক্রোকুলম মানে -0.8 into 10 to the power -6 আমার কি ওলাব দিছে n নম্বর কোয়েশ্চন এয়া দিছে আমার ওই যে দিছে সিলিন্ডার টু স্কয়ার রেডিয়াস ওলাব দিছে ঠিক আছে তো ফ্রম কলম ল উই নো ফ্রম কলম ল আমি জানো f equal to ম্যাগনিটিউড যেটা হলো 1/4 pi epsilon of q1 q2 by r আৰু আমাক কি দিছে আৰু আমাক যে দিছে ফোর্স দিছে না ফোর্স কিমান দিছে 0.2 নিউটন ফোর্স কিমান দিছে 0.2 নিউটন ঠিক আছে এটো ইজ ফোর্স ওকে 0.2 ঠিক আছে তো আমাক কি লাগে what we need রেডিয়াস অফ r স্কয়ার তো r স্কয়ার যদি মই কৰিব বিচাৰো r স্কয়ার ইকুয়াল টু কিমান পাম মই একচুয়ালি ইয়াৰ পৰা সেট কৰো ঠিক আছে এটা সোনকালে হ'ব r স্কয়ার ইকুয়াল দেখা পাইছা না বনাই r স্কয়ার ইকুয়াল কি পাম তো r স্কয়ার ইকুয়াল টু q1 q2 by 4 pi epsilon naught into f পাম নে এটো পাম ঠিক আছে হয় তো ম্যাগনিটিউডৰ ভ্যালুটো বহাই দিও q1 মানে মই এটা লিখো q1 মানে কিমান 0.4 into 10 to the power 6 column q2 0.8 10 to the power -6 column ঠিক আছে 1/4 pi epsilon naught ৰ ভ্যালুটো আমাৰ কিমান আছিল সেটি ইয়াত জাগাই নহব এটা লিখি দিছো মই 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার কলম 2 ইনভার্স ডিভাইড বাই ফোর্স মানে 0.2 ঠিক আছে হ'ব তো এখিনি বস্তু মই ধুনিয়াকে ইয়াতে লৈ আহো তো 0.4 into 0.8 into 9 কিমান হ'ব চোৱা আকৌ লিখো এটা চোৱা মই ক্যালকুলেটৰটো পাস কৰি আছো 0.4 0.2 कैंसिल कर दो ठीक है किमान हम আমার 4 into 0.8 into 9 উপর কিমান যাব into 10 এর উপর -6 কিমান -12 আর 10 এর উপর 9 মানে -3 যাব আর ইউনিটি কি হবে তো ইউনিটি কি হবে আমার ইউনিটি কি হবে কলম ইনটু কলম কলম স্কয়ার নিউটন মিটার স্কয়ার কলম 2 ইনভার্স হবে এটো আছিল আমার আসলে তোমার কিমান আছিল 2 নিউটন হয় বললে এটা ক্যান্সেল কি বলছো ইউনিট আমার কলম স্কয়ার কলম 2 ক্যান্সেল নিউটন নিউটন ক্যান্সেল ঠিক আছে তো এটা এখানে করিম 2 আকো 2 দি তো 2 রে 0.8 আমার যাব বা 2 রে 4 2 দি কৰি দিও কিমান হ'ব 2 into 0.8 into 9 কৰি দিয়া 2 into 0.8 into 9 2 into 9 18 into 0.8 18 into 0.8 কৰি দিয়া 64 6 818 86 14 0 0 4 4 1 তো কিমান হ'ব 14.4 কিমান আহিছে 14.4 14.4 আহিছে না 14.4 এইটো আমাৰ -12 10 to the power 9 1/4 pi epsilon naught 9 আৰু -12 ঠিক আছে তো 14.4 14.4 2 into 0.8 into 0.8 into 9 into 10 to the power -3 meter ঠিক আছে তো কোশ্চেন এইটো প্লাস ফর মিস্টেক কোশ্চেন চেক করা 14.4 ঠিক আছে মিস্টেক করা তো যদি মই এটা লিখো মই যদি লিখো 144 into 10 to the power -4 মিটার স্কয়ার লিখব পাবো মানে পামনে নোৱাৰি পাৰিম মানে
So 4 into 4 into 10 to the minus 3 meter square. তাহলে 144 into 10 to the power minus 4 meter square. ঠিক আছে এতিয়া মই অকমান রাফ কৰিম তোমালোকে ফার্স্ট পার্টটো বুঝি পাইছা ফার্স্ট পার্ট মই কোশ্চেনটো বুঝি পাইছা কি কৈছে আমাৰ the electrostatic force on a small sphere of charge minus 0.4 microcoulomb due to another small sphere of charge minus 0.8 microcoulomb in air is 0.2 newton মানে এই দুটা চাৰ্জৰ মাজত ফোর্সটো কিমান 0.2 নিউটন আমাৰ কোশ্চেন কৈছে what is the distance between the two spheres এক নম্বৰ কৈছে দুটা স্ফিয়াৰৰ মাজত ডিসটেন্স কিমান হ'ব আৰু দুই নম্বৰ কৈছে what is the force on the second sphere due to the first second sphereত ফাৰ্ষ্টখন ফোর্স কিমান হ'ব দেখো মই মুছি দিও এতিয়া কিমান স্পেস লাগিব মোক এতিয়া মই কিমান পাইছো আমি r স্কয়ার না কিমান পাইছো 144 into 10 to the power minus 4 meter square হয় তো r যদি লম কিমান পাম root over 144 into 10 to the power minus 4 meter square তো 144 মানে কিমান 12 আর 10 minus 4 মানে minus 2 meter square মানে 0.12 meter r এটা কিমান পালো আমি 0.12 মিটার তো r equal to কিমান পালো আমি এতে ডিসটেন্স কিমান হ'ব 0.12 ঠিক আছে তো নেক্সট কোশ্চেন আমাৰ কি কৈছে নেক্সট বি নম্বৰ কোশ্চেন কি কৈছে আমাক বি নম্বৰ কোশ্চেনটো কি কৈছে আমাক বি নম্বৰটো কোশ্চেন কি কৈছে আমাক তো what is the force on the second due to the first no what is the force on the second due to the first এনসারটো কি হ'ব ঠিক আছে বি নম্বৰ কি হ'ব যেহেতু আমাৰ দুটা স্ফিয়ারে অ্যাট্রাকশন কৰি আছে মানে দুটা স্ফিয়ারের মধ্যে ফোর্সটো কিমান হ'ব সেম হ'ব হয় না এনসারটো লিখা since both the spheres attract each other with the same force কারণ দুটা স্ফিয়ার আমার একে ফোর্সত অ্যাট্রাকশন হয়েছে therefore the fourth and second the force লিখিম আমি on the second due to the first on the second due to the first is 0.2 ঠিক আছে এইটো আছে তোমাৰ 2 নম্বৰ কোশ্চেন নেক্সট আমি কৰি আছো 3 নম্বৰ কোশ্চেন so এতিয়া নাম্বার কোশ্চেন নাম্বার 1.3 চোৱা check the ratio k e square by g m e m t is dimensionless k এটা constant and e is the electric charge and g is the gravitational constant m is the mass of electron and mt is the mass of proton is dimensionless and determine the values of the ratio আৰু ratio আমি কি কৰিব লাগে এই ratio to dimensionless দেখাব লাগে আৰু ইয়াৰ ভ্যালু ল'ব লাগে ঠিক আছে তো আহা মই লিখি দিছি ইয়াতে চোৱা g gravitational constant তার ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি টু ইনভার্স ওকে me mass of electron mt mass of proton ইউনিট হচ্ছে নিউটন কেজি e electric charge ইউনিট হচ্ছে c epsilon naught permittivity of free space ইউনিট হচ্ছে নিউটন ইনভার্স মিটার টু ইনভার্স পারমিট ঠিক আছে তো ইয়াতে পুট করে দেব রেশিও কি পাম তো k e square by g me mt হয় k মানে কি লিখিম নিউটন মিটার স্কয়ার কলম e স্কয়ার মানে কলম স্কয়ার ডিভাইড বাই g g এর তো কি পাইছো আমি নিউটন মিটার স্কয়ার কেজি টু ইনভার্স হয় মাস অফ ইলেকট্রন মানে কি কেজি আর মাস অফ প্রোটন মানে কেজি ঠিক আছে তো ইয়াত আমার সব ক্যান্সেল হয়েছে ওকে কোন ক্যান্সেল হয়েছে নিউটনটা ক্যান্সেল হয়েছে মিটার মিটার ক্যান্সেল হয়েছে কেজি ক্যান্সেল হয়েছে আমি কি পারবো একটু m0 l0 ঠিক আছে এটা সিম্পল স্টেপ আছিল হল এতিয়া আমি ইয়াৰ ভ্যালুটো আমি ওলাই দিম ঠিক আছে ক্যালকুলেশনটো আমি কৰিম এতিয়া তো ক্যালকুলেশনটো আমি কৰিলো আহা চেক কৰো ক্যালকুলেশনটো অকমান কিমান কিলো হ'ব k মানে কিমান 9 into 10 to the power 9 অকল ভ্যালুটো লিখিম e মানে 1.6 into 10 to the power minus 19 whole square divide by কিমান আছে g মানে g এর ভ্যালুটো কিমান আছিল আমাৰ g এর ভ্যালু 6.67 into 10 to the minus 11 আছে ন g এর ভ্যালুটো কিমান আছিল আমাৰ 6.67 into 10 to the power minus 11 6.67 into 10 to the power minus 11 into mass of proton mass of electron 9.1 into 10 to the power minus 31 into 1.6
1.6 into 10 to the minus 27 1.67 into 10 to the power minus 20 ঠিক আছে এখানে ক্যালকুলেশন করব তো 9 into 10 to the power 9 into 16 to 16 1.6 47 পাম 2.36 পাম নে এটো আছে নে 10 to the power minus 39 10 to the power minus 19 whole square 10 to the power minus 38 ঠিক আছে চলো তা ক্যালকুলেশন করো আমি ফার্স্ট নাম্বারখিনি আমি কৰিলো কিমান হ'ব into 10 to the power minus 11 minus 31 minus 27 11 31 27 7 8 9 3 2 5 6 minus 69 কিমান আহিছে minus 69 পাওয়ার টু কিমান আহিছে আমাৰ 10 to the power minus 69 ঠিক আছে এতিয়া ক্যালকুলেশন কৰি মই এখিনি কৰি পেলাই দেখাই আছো বাৰু মই কৰিলো অলৰেডি ঠিক আছে তো মই কৰি পেলাই দেখাই আছো ক্যালকুলেশন কৰি চাও আমি 6.67 into 9.1 কৰিছো ঠিক আছে 6.67 into 9.1 কৰো 6.67 into 9.1 যদি কৰো আমি So the Portland port 7 Ninja 63 67 6 7 6 42 also 28 4 22 42 6 7 42 4 654 58 5 36 5 41 4 36 7 9 8 0 4 9 9 8 8 15 16 8 7 23 2 4 5 9 5 14 16 61 46 58 13 1 10 11 1 6 9 10 okay so finish 101 মানে আছে 101.36 মনে ঠিক আছে তো এতিয়া মই এখানে ক্যালকুলেট করো ক্যালকুলেট করো 2.66 2.56 আর 101 এর উপর পয়েন্ট ক্যালকুলেট করো हम কি পাম চাবা আমার কি আইব 9 into 2 56 10 to কিমান আইব minus 30 এর পৰা 9 গলে মানে 29 উপর প্লাস 69 হয়ে যাবে তো 10 এর উপর যদি লিখি যায় প্লাস 69 কিমান হবে 101 ঠিক আছে তো এখানে আমি ক্যালকুলেট করি এটা চাবা তো ক্যান্সেল করে দিও যাতে মই ক্যালকুলেট কৰিবলৈ অকমান জায়গা লাগে মোক স্পেস লাগে তো মই এখানে লিখছো মই ইয়াতে কৰিম 9 into 2 56 by 101 36 into 10 এর উপর কিমান আই যাব 6 মানে 4 দিয়ে ঠিক আছে এটা ক্যালকুলেশন করতে 2 ডি করো 2 12 16 8 না 2 50 6 12 8 ওকে 2 64 2 25 6 ঠিক আছে 2 32 2 12 6 7 আছে তো কিমান পালো আমি এই তো ক্যালকুলেশনখিনি তোমালোকে চাই লোৱা মই কেনেকৈ কৰিছো চাই ল'বা এতিয়া মই লিখো কিমান আহিছে আমাৰ 9 into 32 divided by 1 2 6 into 10 to the power 4 হয় না তো 9 to the 18 9 to the 28 1 2 6 এটা এখানে ডিভাইড করা 288 1 2 6 7.0 হচ্ছে না 2 times 2 7 जा 14 2 6 13 2 4 5 2 ঠিক আছে 10 4 6 7 3 4 তাৰপিছত 8 5 8 5 কিমান 3.0 3 টাইম যাব 3 7 जा 3 টাইম যাব না তো লিখি লব এইটো কিমান হ'ব আমাৰ চোৱা 0.23 into 10 to the power কিমান আহিব 40 তো 2.3 10 to the power 39 তোমার রেশিও কার রেশিও আছিল আমার কে কি আছিল আমার রেশিও কার রেশিও আছিল কে ই স্কয়ার ভি এম ই এটা আছিল আমার ক্লিয়ার ক্যালকুলেশন আশা কৰো বুজাবলৈ কি আছে মই জাস্ট ক্যালকুলেশন কৰিছো তোমালোকে চাই ল'ব ঠিক আছে মই আকৌ বুজাই দিছো ক্যালকুলেশনটো 9 into 10 to the power 9 এখানে আমার 1.6 into মানে সাইন্টিফিক ভোল্টেজ করে আছে আর 6.67 into গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ভ্যালু और মাস অফ দি ইলেকট্রন মাস অফ দি প্রোটন হয়
তো এইটো আমাৰ হোল স্কুৱেৰ 1.6 হোল স্কুৱেৰ কৰিলে 2.56 পাম ন -19 হোল স্কুৱেৰ কৰিলে -13 তলত আমাৰ 6.67 into 9.1 into 1.67 মই কেলকুলেশ্যন কৰি দেখাইছিলো কিমান আহে আমাৰ 101.56 ন তো ইয়াৰ পৰা পইণ্ট আৰু পইণ্ট কেনসেল হৈ গ'ল আমি কি পালো তো এইখিনি আমাৰ কিমান আছিল 10⁻38 আহি গ'ল ন এইটো তো 10⁻- কিমান আছে আচ্ছা ওপৰত -19 হোল স্কুৱেৰ কৰিলে -38 হয় তো এইখিনি -11 -31 -27 কৰিলে -16 আহিব ঠিক আছে এতিয়া সব 9 into 256 কোন কাটি দিলো into 10 to the power কিমান হ'ল তো -38 plus 9 -29 হয় তো +69 টো ওপৰত গলে +69 তো ডিভাইড বাই কিমান হ'ব 10136 ঠিক আছে এতিয়া সব 256 আৰু 10136 মই কেনসেল কৰিলে কাটাকাটি কৰিলে কিমান আহে কিমান আহে আমাৰ 9 into 32 ওপৰত আহিব 1267 into 10 to the power 40 আহিব -29 plus 69 10 to the power 40 ঠিক আছে এইখিনি আকৌ ডিভাইড কৰিলে আমাৰ 2.3 into 10 to the power 39 আছিলে আমাৰ ৰেশিও ঠিক আছে তো এতিয়া আমি যেটো বুজি পাইছে নেক্সট কোৱেশ্চন কৰো কৰা তো চোৱা এতিয়া মই লৈছো কোৱেশ্চন নাম্বাৰ 1.6 কোৱেশ্চন কি কৈছে মই ডায়াগ্ৰামতে বুজাই দিওঁ আমাৰ ডায়াগ্ৰামটো দিয়া না বাট মই বনাই পেলাই দেখাই দিছো সাইডে চার্জ দিছে এ বি সি ডি চার্জটো কত ৰাখিছো আমি স্কয়াৰত ৰাখিছো কত ৰাখিছো স্কয়াৰত ওকে আৰু ইয়াৰ সাইডটো কিমান কৈছে আমাৰ সাইডটো আমাৰ সব স্কয়াৰত সাইডটো আমাৰ 10 সেন্টিমিটাৰ বুলি কৈছে ঠিক আছে সাইডটো যদি আমাৰ কিমান কৈছে 10 সেন্টিমিটাৰ বুলি কৈছে ওকে সাইডটো আমাৰ কিমান কৈছে 10 সেন্টিমিটাৰ ওকে তেনেহলে আমাৰ কৈছে what is the force on a charge 1 microcoulomb placed at the center of the square চেণ্টাৰত আমি 1 microcoulomb ৰাখিলো এটা চাৰ্জ ঠিক আছে তো ফোর্স আমার কিমান লাগিব এই চাৰিটা চাৰ্জৰ পৰা এটা আমাৰ চাৰ্জ দিছে 2 মাইক্ৰোকুলম বিটা আমাৰ মানে 5 মাইক্ৰোকুলম সিটা আমাৰ 2 মাইক্ৰোকুলম বিটা আকৌ মানে 5 ঠিক আছে এতিয়া চোৱা যদি আমি ফোর্স উলিয়াব যাও হয়নে যদি আমি ফোর্স উলিয়াব যাও তে আমাৰ কি কৰিব লাগিব চাপা আমি কি কৰিব লাগিব যদি আমি এতিয়া ফোর্স উলিয়াব যাও হয়নে তো আমাৰ এইখিনি ডিসটেন্স লাগিব সাপোজ OC ডিসটেন্স লাগিব OB ডিসটেন্স লাগিব O A ডিসটেন্স লাগিব O B ডিসটেন্স লাগিব কেনেকৈ লাগিব মই লিখাই দিছো force on suppose মই লিখো force on 1 microcoulomb due to L হলো A মানে +2 microcoulomb তো +2 का microcoulomb কাৰণে O center 1 microcoulomb force কিমান লাগিব তো F A বুলি দিম মই লিখিম 1/4 pi epsilon naught Q এটা হ'ব 1 microcoulomb আৰু এটা হ'ব 2 microcoulomb by R square R কিমান হ'ব OA square কিমান হ'ব OA square এতিয়া আমি OA টো ওলাই লম ঠিক আছে তো from triangle ADC from triangle কি লিখিম দেখা পাইছা নে ADC পাইথাগোৰাছ থিওৰেম লগাই লোৱা পাইথাগোৰাছ থিওৰেম লগালাম কি পাম চোৱা AC square equal to AB square plus BC square হয়নে পামনে AC square equal to AD square মানে কিমান 10 সেন্টিমিটার স্কয়ার হয় 10 স্কয়ার প্লাস কিমান হ'ব 10 স্কয়ার হয়নে কিমান হ'ব 100 প্লাস 100 তো AC কিমান পাম AC equal to 100 plus 100 কিমান 200 হয় পামনে তো 200 কেনেকৈ লিখিব পাৰিম মই 100 into 2 100 মানে 10 root 2 তো AC কিমান পাইছো AC কিমান পালো 10 root 2 মোক স্পেস লাগিব AC 10 root 2 পালো তো যাৰ কাৰণে মই কি লিখিব পাৰো AC টো 10 root 2 হয় AC equal to 10 root 2 হয় মানে A ৰ কিমান হ'ব 10 root 2 by 2 5 root 2 কিমান হ'ব 5 root 2 হয় সেন্টিমিটাৰ লিখা একো প্ৰবলেম নাই হয় আমি কিমান পালো L 5 সেন্টিমিটাৰ 5 root 2 সেন্টিমিটাৰ তো সেম টু সেম A equal to কি পালো আমি A equal to কাৰ সমান OC equal to OB equal to OD গোটেইখিনি সমান হৈ আছে নে তো 5 root 2 সেন্টিমিটাৰ ইটো পাওনে দেখা পাইছে কোৱেশ্চনটো বুজি পাইছা মই ৰাখ কৰিব লাগিব খুব স্পেস লাগে ওকে কোৱেশ্চনে কৈছে চাৰিটা পইণ্ট চাৰ্জ দিছে QA QB QC আৰু QD আৰু লোকেটেড এট দ্য কৰ্নাৰ্স অফ এ স্কয়াৰ স্কয়াৰৰ কৰ্নাৰ্সত আমাক দি আছে চাৰিটা পইণ্ট চাৰ্জ ওকে সাইড কিমান দিছে 10 সেন্টিমিটার আমাক কৈছে what is the force on charge 1 microcoulomb 1 microcoulomb force কিমান লাগিছে place at the center of the square center আমি ৰাখিছো 1 microcoulomb তেনেহলে তাতাৰ force টো কিমান লাগিছে ওকে বুজি পাইছা কোৱেশ্চনটো মই ৰাখো
তো আমি কিমান পালো তো ফ'ৰ্চ অন 1 মাইক্ৰ'কুলম মই কিমান লিখিলো মই আকৌ এইটো লিখিলো ইয়াতে F equal to 1/4 pi epsilon naught 1 microcoulomb into 2 microcoulomb এটো কত ওলাইছো F মানে 4 ওলাইছো O পয়েন্ট ওপৰ ন O to F 4 ওলাইছো 1 microcoulomb ওলাই ঠিক আছে বাই O S টো হ'ব এখিনি মতে তলখিনি মই লিখি দিব পাৰো এখিনি বুজি পাইছা কেনেকৈ ওলাইছো এখানে ট্রায়াঙ্গেল A D C লৈছো আমাৰ O এ ডিসটেন্স টো লাগে O এ ডিসটেন্স টো যদি আমাক বিচাৰি উলাব লাগে তো ফার্স্ট অফ অল আমি AC উলাব লাগিব AC মই দেখা পাইছো এইটো এটা রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল হৈ যাব পাইথাগোরাস থিওরাম লগাব পাৰো তো AC = AD স্কয়ার perpendicular square plus base square BC square therefore AC = our side to tan হয়েছে tan square plus tan square 100 plus 100 AC = 200 root over 200 তো 200 মানে root over 200 মানে 100 into root 2 100 into 2 তো 100 এর root over কিমান আইব 10 আর root 2 থাকে ঠিক আছে তো এরপর AC = 10 root 2 বল তো A = কিমান হবে half of AC ন তো 5 root 2 বল ঠিক আছে বুঝি পাইছা এটা সো 1/4 pi epsilon মানে কিমান আছে 9 into 10 to power 9 নিউটন মিটার স্কয়ার কলম তিনবার হয় এটু আছে মাইক্রোকুলম মানে কিমান আছে 10 to power মানে 6 কলম আর 2 মাইক্রোকুলম মানে 2 into 10 to power মানে 6 কলম আছে হয় O স্কয়ার কিমান লিখিম মই 5 root 2 হোল স্কয়ার 5 root 2 হোল স্কয়ার হয় না এটু আসলে 5 root 2 হোল স্কয়ার আছে ঠিক আছে এটা যদি মিটার লই যাও 5 root 2 into 10 to the power minus 2 meter হয় না যদি মিটার লই যাও কিমান পাম 5 root 2 into 10 to the power minus 2 meter whole square হইছে না এটা এক্স্যাক্টলি তো কিমান পাম তো 9 to the কিমান 18 আর 10 to the power কিমান আইবো 9 6 কিমান আইবো 3 হলে হইছে না হয় না হইছে তো ইয়াত চাবা কলম স্কয়ার কলম ক্যান্সেল হইব হয় এরপর মই কি লিখিম নিউটন মিটার স্কয়ার ডিভাইড বাই এটা কিমান হবো 5 স্কয়ার কিমান 25 আর root 2 স্কয়ার কিমান 2 into 10 to the power minus 4 মিটার স্কয়ার হচ্ছে তো ইয়াত চাবা তুমি মিটার স্কয়ার ক্যান্সেল হবে ঠিক আছে তো কিমান পাম এটো 2 9 যা 18 হয় তো 9/25 into 10 to the power কিমান হবো 3 আর প্লাস 4 কিমান 3 আর প্লাস 4 7 হবে কিমান হবো 7 আইব হয় হয় না এটা 9 তুমি ডিভাইড করা 25 দি 0.0 25 3 75 15.0 কিমান হবো 25 4 6 150 হয় তো 0.36 10 to the power 7 নিউটন 3.6 into 10 to the power 6 নিউটন পাইছো না বুঝি পাইছা তো সিমিলারলি যদি ও আমার এ পয়েন্টৰ কাৰণে 3.6 into 10 to the power 6 নিউটন লাগিছে তো সি আমার এ পয়েন্টৰ কাৰণে 3.6 into 10 to the power নিউটন লাগিব না সেম ফোর্স লাগিব না কারণ সি তো আমার চার্জ সেম 2 মাইক্রোকুলম আৰু মাজতে আমার 1 মাইক্রোকুলম সেম হৈছে ন তো সিমিলারলি force on point C due to 1 microcoulomb point C মানে কি আছে আমার force on 2 microcoulomb at point C due to 1 microcoulomb কিমান হ'ব এটো F এ লিখিছো FC কিমান লিখিম 3.6 into 10 to the power 6 নিউটন বুজি পাইছা এটা আমি কি পালো F এ পালো F এ কিমান পালো 3.6 into 10 to the power 6 নিউটন পাইছো সিমিলারলি FC আমার 3.6 10 to the power 6 নিউটন ক্লিয়ার আছে ওকে ক্লিয়ার দিলে হচ্ছে মই ক্যালকুলেশন এখানে রাফ করে দিছো ক্যালকুলেশন বুঝি পাইছা না বুঝাব লাগিব বুঝি পাইছা ওকে এতিয়া মই কৰিম force on minus 5 microcoulomb force on minus 5 microcoulomb due to plus 1 microcoulomb ঠিক আছে plus 1 microcoulomb ঠিক আছে তো কিমান পাম F B লিখিম না 1/4 pi epsilon naught into কিমান হ'ব minus 5 into 10 to the power minus 6 column 1 into 10 to the power minus 6 column r square r to সবার কারণে সেম হয়েছে না আর কিমান হ'ব আমার O B square কিমান হ'ব O B square হয় ইয়াৰ ভ্যালু কিমান 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার কলম কিউব into এটি কিমান পাম minus 5 into 10 to the power minus 12 কলম স্কয়ার আর O B square মানে কিমান 5 root 2 into 10 to the power minus 2 meter whole square হইছে
ইয়াৰ পৰা মই কি লিখিব পাৰো আচ্ছা মই এইখিনি মই চাৰ্জটো মই ইয়াতে লিখি দিম অকমান চাৰ্জটো লাগিব ঠিক আছে f a equal to f c লিখিব আছে f a পাইছো 3.6 to 10 to the power 6 নিউটন f c 3.6 to the 10 to the power 6 ঠিক আছে হ'ব ওকে এইটো উঠাই দিছো মই এইখিনি মই মুছি দিওঁ এতিয়া চোৱা মই কি পাম ইয়াতে এটা আমাৰ কলম স্কয়াৰ cancel হৈ গ'ল হলে না কল 9 5 যা -45 এইটো 10 to the power 9 or 12 -3 নিউটন মিটার স্কয়ার কলম কিমান হ'ব 25 into 2 50 হ'ব না 50 হলে 25 স্কয়ার √2 স্কয়ার 2 পাম 50 into 10 to the power -4 মিটার ইয়াতো চাবা মিটার স্কয়ার cancel হৈ গ'ল কিমান হ'ল 5 দি কাটা 5 9 5 যা মানে কিমান হ'ব -9 by 10 10 to the power -3 plus 4 মানে কিমান 10 নিউটন হয়ছে নে তো -9 by 10 কিমান পাম মানে 0.9 হয় নে 0.9 -0.9 into 10 নিউটন মানে কিমান -9 নিউটন হ'ব কিমান পাইছো আমি -9 নিউটন ঠিক আছে এবি কিমান পাইছো আমি -9 নিউটন পাইছো নে তো সিমিলারলি ফোর্স অন জিট কিমান পাম সিমিলারলি কিমান পাম সেম ফোর্স পাম কারণ আমার -5 মাইক্রোকুলম আছে হয় না সিমিলারলি মই ডাইরেক্ট লিখো এফডি কিমান পাম -9 নিউটন ঠিক আছে সো দ্য নেট ফোর্স আমার কিমান হ'ব সো দ্য নেট ফোর্স আমার কিমান হ'ব সো দ্য নেট ফোর্স আমার কিমান হ'ব net force on the center of so net force to কিমান হ'ব center of so net force to কিমান হ'ব center of net force on center of net force on center of কিমান হ'ব fa plus fb plus fc plus fc হয় নে এটো হ'ব নে net force ভেক্টরখন দি দিব ঠিক আছে ডাইরেকশন আছে ডাইরেকশন ঠিক আছে এটা চাবা fa আৰু fb fa আৰু fc ইকুয়াল অপোজিট ঠিক আছে fa ফোর্থ ডাইরেকশন আৰু fc ফোর্থ ডাইরেকশন তো ইকুয়াল অপোজিট হয় নে সেন্টার অফ পৰা fa যদি আমাৰ ফোর্থ উপৰত লাগিছে fc আমাৰ ফোর্থ উপৰত লাগিছে কাৰণ পজিটিভ চার্জৰ কাৰণে ফোর্থ আমাৰ কি হ'ব ৰিপালশন হ'ব হয় নে পজিটিভ চার্জৰ কাৰণে ফোর্থ ৰিপালশন হ'ব আৰু চোৱা f b সেন্টার ও প্লাস আছে না প্লাস চার্জ আছে মাইনাস চার্জ আছে কি মানে হবে প্লাস মাইনাস অ্যাট্রাকশন হবে হয় না b এর পরে অ্যাট্রাকশন হবে কন্ডিশন b এর পরে অ্যাট্রাকশন হবে আলটিমেটলি দুটো চার্জ আমার অপোজিট হয়েছে এই দুটো অপোজিট হয়েছে তো লিখিং সিন্স fa equal to minus fc and fb equal to minus fb তো কিমান হ'ব তো fa আমি কিমান পাম মাইনাস fa কিমান লিখিম fa minus fc ঠিক আছে আমাৰ fa কিমান পাইছো 3.6 into 10 to the power 6 নিউটন ঠিক আছে প্লাস fd কিমান পাইছো fd পাইছো -9 নিউটন ঠিক আছে তাৰপিছত fc মানে f এর যদি মানে fc লগাই দিও এটা এনেকৈ কৰো f এর মানে fc লগাই দিও fc কিমান পাইছো 3.6 মানে মাইনাস আহি যাব 3.6 into 10 to the power 6 নিউটন ঠিক আছে প্লাস fb কিমান পাইছো fb -9 নিউটন হইছে প্লাস fc কিমান পালো fc কিমান পালো 3.6 into 10 to the power 6 নিউটন প্লাস fd কিমান পাইছো আচ্ছা fb equal to minus fd না fb equal to কিমান পাইছো minus fd তো fb equal to আমি কিমান লিখিম fb জায়গাত minus fd fd কিমান পাইছো -9 নিউটন তো ইয়াৰ আগত যদি আৰু এটা মাইনাস লগাই দিও না হয় না fd equal to কিমান পাইছো বুজি পাইছা না কোনা fb মানে -fd fb মই কি লিখিম -fd fd মানে কিমান লিখিছো -9 তো -fd ঠিক আছে বুজি পাইছা প্লাস fc প্লাস fd আকৌ মানে প্লাস -9 দিব ইয়াৰ পৰা আমি কি দেখা পালো তো ইয়াৰ পৰা কি দেখা পালো -3.6 into 10 to the power 6 নিউটন প্লাস 9 নিউটন প্লাস 3.6 into 10 to the power 6 নিউটন হচ্ছে না তো আর এটা কি -9 নিউটন ইয়াৰ পৰা কি দেখা পালা স্যার এটো ক্যান্সেল হল এটো ক্যান্সেল তো নেট ফোর্স নেট ফোর্স কিমান হ'ব 0 হ'ব এটা ক্লিয়ার আছে
বুজি পাইছা তুমি ইয়াৰ পৰা দেখি পেলাই বুজি পাবা যদি আমাৰ চাৰিওফালে আমাৰ চাৰ্জটো সেম হৈছে এইটো সাইডত চাৰ্জটো আমাৰ ডায়াগোনালত যদি বিটি ডায়াগোনালত যদি আমাৰ চাৰ্জ সেম হৈছে -5 আৰু মাজতো 1 মাইক্ৰকুলম আৰু যদি এসি ডায়াগোনালটো আমাৰ চাৰ্জটো সেম হৈছে ঠিক আছে 2 মাইক্ৰকুলম এটা আছে 2 মাইক্ৰকুলম তেনেহ'লে চেণ্টাৰৰ ফ'ৰ্চটো আমাৰ 0 হ'ব ঠিক আছে আৰু এইটো আমি কৰিবলৈ দেখাম তো তোমালোকৰ যদি ডাউট আছে নিশ্চয় মোক কমেণ্ট কৰি জনাবা তোমালোকৰ ডাউটৰ ৰেছপন্সটো মই ডেফিনেটলি কৰিম আৰু ভিডিঅ'টো তোমালোকে যদি ভাল লাগে ক্লাছটো যদি ভাল লাগে তেনেহ'লে ডেফিনেটলি লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি থ'বা যাতে ফিউচাৰৰ কাৰণে তোমাৰ কমপ্লিট চিলেবাছটো ইয়াতে পাবা গোটেই চেপ্টাৰৰ কাৰণে নোটছটো পাবা আৰু বাকী প্ৰব্লেমছখিনি মই দি আছোঁ নেক্সট ক্লাছলৈ থেংক ইউ ফৰ টুডেজ ক্লাছ বাই বাই